স্বাধীন ও সার্বভৌমত্ব একটি দেশের প্রেসিডেন্টকে নাটকীয় এক অভিযানের মাধ্যমে তুলে আনেন আমেরিকার মাটিতে। বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে নজির স্থাপন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদিন ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখার পর 5 জানুয়ারি প্রথমবারের মতো ম্যানহাটনের ফেডারেশন আদালতে হাজির করা হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। ওই দিন রাস্তায় যানজট ও নিরাপত্তার ঝুঁকি এড়াতে ডিটেনশন সেন্টার থেকে তাকে ম্যানহাটনে নিয়ে আসতে ব্যবহার করা হয় বিশেষ হেলিকপ্টার। হেলিপ্যাডে নামার পর আবারও বিশেষ সাজোয়া গাড়িতে করে আদালতের দিকে নিয়ে যাওয়া হয় তাকে। সেই সময় ওই বহরের সাথে ছিল FBI ও US মার্শাল সার্ভিসের একাধিক গাড়ি। কমলা রঙের সস্তা জুতো ও হাতকড়া পরা অবস্থায় বিচারক অ্যালভিন হেলারস্টেনের সামনে হাজির করেন মাদুরোকে। জবানবন্দিতে নিজেকে এখনও ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং সৎ ব্যক্তি দাবি করে মাদুরো বলেন তার বিরুদ্ধে অভিযোগের কোনোটি করেননি তিনি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুনানির একেবারে শেষের দিকে মাদুরো ইজলাস থেকে বের হওয়ার সময় গ্যালারিতে বসে থাকা এক ব্যক্তি হঠাৎ দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে মাদুরোকে হুমকি দেন। তখন অত্যন্ত শান্তভাবে নিজেকে যুদ্ধবন্দী বলে দাবি করেন মাদুরো। মাদুরোর আইনজীবী ব্যারি পোলাক এই সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তার আইনি দায় মুক্তি পাওয়ার অধিকার দাবি করেন। শুনানিতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। এই সময় তার মাথায় জখমের চিহ্ন দেখা যায়। তার আইনজীবী জানান, সামরিক অভিযানের সময় ফ্লোরেস গুরুতর আহত হন এবং তার পাঁজরে ফ্র্যাকচার থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে শুনানিতে মাদুরো বা ফ্লোরেসের কেউই জামিনের আবেদন করেনি। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে 17 মার্চ। ফলে মামলা শেষ না হওয়া পর্যন্ত ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারেই তাদের রাখার নির্দেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে আবারও নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে তাদের ডিটেনশন সেন্টারে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে কিউবা, কলম্বিয়া, মেক্সিকো এবং ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ড কেউ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ইচ্ছা পূর্ণ ব্যক্ত করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের এই অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বলেন, আন্তর্জাতিক আইনের নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়ে তিনি উদ্গ্রীব। নিরাপত্তা পরিষদের রাশিয়া আর চীনও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। একটি দেশের রাষ্ট্রপ্রধানকে অপহরণ ও সার্বভৌমত্বে সরাসরি হামলার দাবি করছেন ভেনেজুয়েলা।